কিভাবে ফ্যামিলিকে ফাঁকি দিয়ে জামাইকে বুড়ো আঙুল দেখিয়ে বন্ধুদের সাথে নাচাকোদা করতে করতে একটা আনওয়ান্টেড মার্কা ট্যুরের মিশন সাকসেসফুল করে ফেলবেন, সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ডে 1 এট কক্সবাজার। এভাবে নাচাকোদা করতে করতে সকাল হয়ে গিয়েছে অ্যান্ড আই এম ট্রাইং টু ক্যাপচারিং গোল্ডেন আওয়ার অফ সানরাইজ, বাট আই এম ফেল বিকজ আমার এমন একটা পজিশনে সিট ছিল যে আমি ক্যাপচার করতে পারি নাই। সেই কষ্টে মলম লাগাতে লাগাতে পৌঁছে গেলাম কক্সবাজারের মাটিতে এবং একটা ঘুরানি দিয়ে পুরো শহরটা দেখে নিলাম। এখন সারা রাতে যা টায়ার্ডনেস গেইন করেছি সেটা লুজ করার জন্য পৌঁছে গিয়েছি হোটেলে। তাই বলে কি সারাদিন ঘুমাবো? রেডি হয়ে ফিটফাট হয়ে সানগ্লাস চোখে দিয়ে চলে গেলাম বিচে। শান্তি। এই ঠান্ডা পড়া রোদের মধ্যে বন্ধুর কথায় মোটিভেট হয়ে হেঁটে হেঁটে বিচে আসার পরে এটাই একমাত্র শান্তি ছিল। মজার ব্যাপার হলো এটা আমার 3rd টাইম কক্সবাজার ট্যুর, আর আমি 3বার গিয়েছি, 3বার আলাদা আলাদা মানুষের সাথে। প্রথমবার গিয়েছি ফ্যামিলির সাথে, দ্বিতীয়বার গিয়েছি হাজব্যান্ডের সাথে, 3rd বার গেলাম বন্ধু বান্ধবের সাথে। এখানে আমি এবং আমার বন্ধু সমাজ আনন্দে আত্মহারা, কারণ আমাদের স্বপ্নে দেখা ট্যুর আজকে সফল হয়েছে। খুশির ঠেলায় বালি কেটে হার্ট বানাতে গিয়ে সমুদ্রে ঢেউ ব্রোকেন হার্ট হয়ে আবার হোটেলে ফিরে গেলাম। ট্যুরে যখন এসেছি পেশা শুল করতে হবে, তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম সানসেট দেখতে। এটা আসলে আমাদের প্ল্যান করা ট্যুর ছিল না, ভার্সিটি থেকে প্ল্যান করা ট্যুর ছিল, তাই সবার বাসা থেকে মোটামুটি অ্যালাউ করেছে দেখে আমরা সবাই মিলে যেতে পেরেছি। এই পর্যায়ে আমি বড়ই কনফিউজ ছিলাম, আমি মানুষ দেখবো নাকি সানসেট দেখবো। এই সানসেট দেখার জন্য কেউ কলাতলি বা তার আশেপাশে বিচে যাবেন না। কি আর মনে কষ্ট নিয়ে সামনের মার্কেটে ঘুরতে ঘুরতে দুই নিরীহ প্রাণী যারা আসার পারমিশন পায়নি তাদের জন্য কি কেনা যায় সেটা ভাবছিলাম আর ঘুরছিলাম। ঘুরতে 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 চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। ঢুকতেই দেখি 2 বড় ডলফিন চুমা খাওয়ার মতো অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আমাদের ওয়েলকাম জানালো। এরপরে পাশে মনে হলো পানি, বাট গায়ে পড়ছে না। ফিশ ওয়ার্ল্ডে ফিশের থেকে বেশি মানুষ দেখে ফেললাম। এরপরে চলে গেলাম ফিশের খোঁজে। ফিশ ওয়ার্ল্ডে এসে ফিশ দেখবো না মানুষ দেখবো, এই কনফিউশনে ঘুরতে ঘুরতে আমার বান্ধবী দেখে বাচ্চাকে ফিডার খাওয়ানোর বয়সে মাছকে ফিডার খাওয়ায়। এরপরে কচ্ছপের গতিতে সামনে আগাতেই দেখি আসলেই কচ্ছপ, যে আমাকে দেখে উল্টা দিকে দৌড় দেয়। তারপরে এক সমতল জায়গাতে দাঁড়িয়ে দেখি পাহাড় ফেটে পানির ফোয়ারা বের হচ্ছে। তারপরে চোখে পড়লে এই হলুদ মাছ সাথে নীল কালার ব্যাকগ্রাউন্ড। বাহ, ভালোই তো, ওয়াও। পাশের অ্যাকোরিয়ামে দেখি লবস্টার লুকোচুরি খেলে, আমার বান্ধবী দেখে বলে টেস্টি। এরপর অ্যাকোরিয়ামের মধ্যে মাছের মধ্যে এই গুহা মতো ভাইব পেয়ে বের হয়ে আসলাম। এরপর আবার কি হোটেলে যাবো? আগেই বলেছি পেশা উসুল করতে হবে। যেতে যেতে দেখি একটা বাণিজ্য মেলা হচ্ছে। অনেক কান্নাকাটির পরে আমার বন্ধু সমাজ আমাকে বাণিজ্য মেলায় না নিয়ে গিয়ে শুটকির বাজারে নিয়ে যায়। সেখানে গিয়ে আমি সন্ধান পাই এই মহামূল্যবান দোকানের, অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট। গা থেকে শুটকির গন্ধ দূর করার জন্য আবার গেলাম সমুদ্রের হাওয়া খেতে। এখানে অনেক ফিল নিয়ে সমুদ্র দেখছিলাম। তারপর বের হয়ে আসলাম সি ফিশ মার্কেটে। আমাদের কাছে সময় না থাকে আমরা না খেয়ে চলে গেলাম কালচারাল প্রোগ্রামে। দিন সবার নাচাকুদার এনার্জি দেখে নিজেই ক্লান্ত হয়ে চলে গেলাম হোটেলে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।